সংসদ নমুনা প্রশ্নপত্র এর 21 যেটা আছে y equals to tan inverse 4x by 1 plus 5x square plus tan inverse 2 plus 3x by 3 minus 2x এটা দেওয়া আছে, তাহলে dy dx এটা কত হবে? তো y সমান যেটা আছে এটায় আমরা লিখতে পারি tan ইনভার্স, এখানে 4x যেটা আছে এখানে আমরা লিখতে পারি 5x minus x আর নিচের এটা 1 plus 5x into x প্লাস এটা tan ইনভার্স, এটাকে আমরা লিখব লব ও হরকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 2/3 প্লাস x, একে 3 দিয়ে ভাগ করলে 1 মাইনাস 2/3x ইকুয়ালস টু tan ইনভার্স, এটা হবে 5x মাইনাস tan ইনভার্স x প্লাস এটা tan ইনভার্স 2/3 প্লাস tan ইনভার্স x, এটা tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর ফর্মুলা, আর এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা আসবে। তাহলে এখানে tan ইনভার্স x টা এখানে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এবার dy dx বের করলে dy dx ইকুয়ালস টু tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x স্কোয়ার, সুতরাং এটা 1/1 প্লাস 5x স্কোয়ার ইন্টু 5x এর ডেরিভেটিভ 5 প্লাস এটা হচ্ছে ধ্রুবক, এর ডেরিভেটিভ হয়ে যাবে 0। তাহলে এখানে পাচ্ছি 5/1 প্লাস 25x স্কোয়ার, এটা হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, অপশন সি। এরপর 22 যেটা আছে 22তে আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার m ইন্টু সাইন ইনভার্স x, তাহলে x সমান 0 বিন্দুতে d2y dx2 এর মান কত হবে? d2y dx2, তাহলে এখানে dy dx বের করলে এটা হচ্ছে e টু দি পাওয়ার m e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x হয়, সুতরাং e টু দি পাওয়ার m সাইন ইনভার্স x ইন্টু আবার m ইন্টু সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ ইকুয়ালস টু এটা হয়ে যাবে y ইন্টু m সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ m ইন্টু 1/√1 মাইনাস x স্কোয়ার। এবার √1 মাইনাস x স্কোয়ারটাকে বাম দিকে গুণ করে দেব, ফলে পাবো m ইন্টু y। এবার উভয় পক্ষের বর্গ করলে 1 মাইনাস x স্কোয়ার dy dx স্কোয়ার ইকুয়ালস টু m স্কোয়ার y এর স্কোয়ার। এবার এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে পাবো মাইনাস 2x ইন্টু dy dx হোল স্কোয়ার, এখানে u ইন্টু v আকারের ডেরিভেটিভ 1 মাইনাস x স্কোয়ার ইন্টু dy dx এর হোল স্কোয়ারের ডেরিভেটিভ, প্রথমে এটা x স্কোয়ারের মতো হবে 2x অর্থাৎ 2 dy dx ইন্টু dy dx এর ডেরিভেটিভ অর্থাৎ d2y
dx2, আর ডান সাইডে ডেরিভেটিভ হবে m স্কোয়ার ইন্টু 2y dy dx। তো এখানে 2 ইন্টু dy dx উভয় পক্ষ থেকে কমন নিয়ে এটা ক্যান্সেল হয়ে যাবে, 2 dy dx ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু dy dx2, এখানে থাকবে মাইনাস এক্স ইন্টু dy dx সমান, এখানে 2 dy dx ক্যান্সেল হবে, ফলে m স্কোয়ার y। এবার x সমান যদি আমরা 0 বসাই, এটা x সমান 0 বিন্দুতে d2y dx এর মান বের করতে হবে। তাহলে এখানে পাবো 1 ইন্টু d2y dx2 at x equal to 0 মাইনাস এটা 0 হয়ে যাবে এখানে, যেহেতু এক্সটা 0, ইকুয়ালস টু m স্কোয়ার ইন্টু y এর মান at x equal to 0। তাহলে পাচ্ছি d2y dx2 at x equal to 0 equals to m স্কোয়ার, আর y এর মান যখন x সমান 0, এক্সটা 0 হলে এখানে সাইন ইনভার্স 0 হচ্ছে 0, সুতরাং এখানে ই টু দি পাওয়ার 0 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 0, m স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু m স্কোয়ার ইন্টু 1 ইকুয়ালস টু m স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন সি, অ্যান্সার হচ্ছে এখানে অপশন সি। এরপর 23 যেটা আছে, নাম্বার 23, এটাই আছে dx dy ইকুয়ালস টু ইউ, এবং d2x dy2 d2x dy2 ইকুয়ালস টু ভি। তাহলে এখানে d2y dx2 এর মান এখান থেকে বের করতে হবে, d2y dx2 এটা কত হবে। এখানে দেওয়া আছে dx dy ইকুয়ালস টু ইউ, তাহলে এটা dy dx ইকুয়ালস টু হবে 1 বাই dx dy ইকুয়ালস টু 1 বাই ইউ। তাহলে dy dx পাচ্ছে 1 বাই ইউ। এবার d2y dx2 এটা ইকুয়ালস টু হচ্ছে dx 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই ইউ এর ডেরিভেটিভ, এটা হচ্ছে 1 বাই এক্স এর মতো, মাইনাস 1 বাই ইউ স্কোয়ার, কিন্তু এখানে যেহেতু এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ, সেজন্য একটা ডিইউ ডিএক্স আবার গুণ আসবে। তাহলে পাচ্ছি মাইনাস 1 বাই ইউ স্কোয়ার ইন্টু ডিইউ ডিএক্স, এখানে ইউ দেওয়া আছে ডিএক্স ডিওয়াই, তাহলে এখানে আমরা পাচ্ছি ডি ডিএক্স অফ, এখানে ইউ হচ্ছে ডিএক্স ডিওয়াই, ইউ হলো ডিএক্স ডিওয়াই। তাহলে এখানে পাবো 1 বাই ইউ স্কোয়ার,
এটাকে আমরা ডেরিভেটিভটাকে চেঞ্জ করে y এর সাপেক্ষে করে নেব। তাহলে dx dy ইন্টু এখানে dy dx ডেরিভেটিভটা চেঞ্জ করে নিতে হবে। তাহলে 1/-1 u স্কোয়ার, এখানে পাচ্ছি d2x dy2 ইন্টু এখানে dy dx হচ্ছে 1/u, তাহলে এখানে 1/u, তাহলে -1/u কিউব ইন্টু d2x dy2 equals to -1/u কিউব ইন্টু d2x dy2, এখানে দেওয়া আছে v, তাহলে এটাকে আমরা v বসাবো। তাহলে পাচ্ছি -v/u কিউব, আর এটা হচ্ছে অপশন সি। অপশন সি হলো এর অ্যান্সার। এরপর 24 যেটা আছে, গোলকাকৃতি একটি বুদবুদের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়। যে মুহূর্তে বুদবুদের ব্যাসার্ধ 6 সেমি, তখন তার আয়তন যে হারে বৃদ্ধি পায়। তাহলে ধরি টি সময়ে ব্যাসার্ধ সমান হচ্ছে r সেমি, তাহলে তখন আয়তন v সমান হবে 4/3 পাই r কিউব ঘন সেমি, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল s সমান হচ্ছে 4 পাই r স্কোয়ার বর্গ সেমি। তো এখানে দেওয়া আছে যে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সেকেন্ডে 2 বর্গ সেমি হারে বৃদ্ধি পায়। তাহলে ds dt এটা এখানে দেওয়া আছে 2, তাহলে এখানে ডেরিভেটিভ করলে এখানে পাবো আমরা 8 পাই r ইন্টু dr dt ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে পাচ্ছি dr dt ইকুয়ালস টু 2/4 8 পাই r ইকুয়ালস টু 1/4 পাই r। তাহলে এবার dv/dt করলে এখানে v এর ডেরিভেটিভ, তাহলে 4/3 পাই ইন্টু 3 r স্কোয়ার dr dt, এখানে 3 এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে পাচ্ছি 3টা এখানে ক্যান্সেল হবে, তাহলে এখানে পাবো 4 পাই ইন্টু r স্কোয়ার ইন্টু dr dt, এখানে আছে dr dt হচ্ছে 1/4 পাই r। তাহলে এখানে কাটাকুটি করে এখানে থাকবে শুধু r, তাহলে dv/dt ইকুয়ালস টু পাওয়া গেল r, আর r এখানে দেওয়া আছে 6, r ইকুয়ালস টু এখানে দেওয়া আছে 6, তাহলে এখানে পাওয়া যাবে এত সেমি কিউব পার সেকেন্ড। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর 25 যেটা আছে, নাম্বার 25, এখানে বলা আছে যে অন্তরালে 2x মাইনাস লগ মড এক্স অপেক্ষকটা বর্ধিষ্ণু। এখানে fx দেওয়া আছে 2x স্কোয়ার মাইনাস লগ মড এক্স, তো এটা যে বিস্তারে বর্ধিষ্ণু সেই বিস্তারটা এখানে
নির্ণয় করতে হবে। এখানে আমরা এফ ড্যাশ এক্স বের করব। এফ ড্যাশ এক্স হচ্ছে 4x মাইনাস এখানে log mod x এর ডেরিভেটিভ হবে 1/x। তো fx বর্ধিষ্ণু হলে fx বর্ধিষ্ণু হবে যদি f ড্যাশ এক্স এটা f ড্যাশ এক্সটা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়। f ড্যাশ এক্সটা এখানে গ্রেটার ইকুয়ালস টু 0, এটা গ্রেটার দেন 0। তাহলে এখানে পাবো 4x মাইনাস 1/x এটা গ্রেটার দেন 0। তাহলে এখানে আমরা পাবো 4x স্কোয়ার মাইনাস 1 বাই এক্স এটা গ্রেটার দেন 0। এবার এটাকে আমরা যদি এক্সটা গ্রেটার দেন 0 হয়, এক্স গ্রেটার দেন 0 হলে তখন আমরা পাবো 4x স্কোয়ার মাইনাস 1 গ্রেটার দেন 0। তাহলে 2x প্লাস 1 2x মাইনাস 1 গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে আমরা যে বিস্তারটা পাবো এখানে x সমান বেরোবে মাইনাস 1/2, এটাতে x সমান 1/2। তো এদের বাইরে হবে মান, এদের বাইরে x এর মান পাওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা মান পাবো xটা পাবো লেস দেন মাইনাস 1/2 অথবা এক্সটা হতে হবে গ্রেটার দেন 1/2। আর যদি এক্সটা এক্স যদি এখানে আমরা গ্রেটার দেন 0 ধরেছি, গ্রেটার দেন 0 ধরে এটা এক্স লেস দেন 0 হলে তখন আমরা পাবো এই অসমীকরণ থেকে আমরা পাবো লেস দেন 0 হলে তাহলে এই হট লবটাও লেস দেন 0 হতে হবে। 4x স্কোয়ার মাইনাস 1 লেস দেন 0। তাহলে এখান থেকে পাচ্ছি 2x প্লাস 1 2x মাইনাস 1 লেস দেন 0। তাহলে এখানে যেহেতু লেস দেন আছে এটাতে মাইনাস 1/2, এখানে 1/2। তো এর মধ্যে মান পাওয়া যাবে 1/2 এবং মাইনাস 1/2 বাদে। তাহলে এক্ষেত্রে আমরা এক্সটা পাচ্ছি 1/2 মাইনাস 1/, এবার এটাতে যেহেতু আমরা এক্সটা গ্রেটার দেন 0 ধরেছি সেই জন্য এখানে এই অংশটা হবে না, এখানে তাহলে শুধু এই অংশটা এখানে বাদ যাবে যেহেতু এক্সটা 0-র বড়। অতএব এখানে আমরা পাবো এক্সটা গ্রেটার দেন 1/2, এই পার্টটা শুধু পাওয়া যাবে। আর এখানে যেহেতু আমরা এক্সটাকে লেস দেন 0 ধরেছি, এখানে এক্সটা যেহেতু লেস দেন 0, তাহলে এখান থেকে আমরা 0-র বাঁ দিকে আমরা যেটা সেইটা পাবো, এই অংশটা শুধু পাবো যেহেতু এক্সটা 0-র বড়। আর এখানে যেহেতু 0-র বড় ধরেছি সুতরাং আমরা এখানে
1 2 এর পর থেকে পাবো। এটাতে এক্সটা লেস দেন 0 আছে, লেস দেন 0 অর্থাৎ 0-র এখানে বাম সাইডটা পাবো। তাহলে এখান থেকে পাচ্ছি যে এক্সটা হচ্ছে 0 ছোট এবং -1/2 এর থেকে বড়। তাহলে আমরা এখানে দুটো জিনিস এখানে পাচ্ছি। একটা পাচ্ছি এখানে এক্স গ্রেটার দেন 1/2 আর একটা পাচ্ছি এইটা। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 1/2 এক্স লেস দেন 0 অথবা হতে হবে এক্সটা গ্রেটার দেন 1/2। এখানে যেটা পাওয়া গেছে এক্সটা গ্রেটার দেন 1/2। তো এরকম অ্যান্সার এখানে আছে অপশন সি। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অপশন সি। 26 যেটা দেওয়া আছে এফ এক্স ইকুয়ালস টু 2x³ মাইনাস 3x² মাইনাস 36x প্লাস 7। তো এটা কোন বিস্তারে বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু সেটা বের করতে হবে। তো আমরা প্রথমে ক্ষয়িষ্ণুটা করব। এফ এক্স ক্ষয়িষ্ণু হবে যখন এফ ড্যাশ এক্স লেস দেন 0। এটাকে যথার্থ ক্ষয়িষ্ণু দেওয়া, যথার্থ, এখানে সবগুলো যথার্থ দেওয়া আছে, সুতরাং যথার্থ ক্ষয়িষ্ণু হলে এখানে শুধু লেস দেন হবে যখন এটা। তাহলে 6 ইন্টু এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 লেস দেন 0। তাহলে এখানে এক্স মাইনাস 3 এক্স প্লাস 2 লেস দেন 0। তাহলে এখানে লেস দেন 0 তে লেস দেন থাকলে এটা এখান থেকে এক্স সমান পাবো 3 আর এখানে -2। এই অংশে পাবো এক্সটা -2। তাহলে এই -2 থেকে -3 এই বিস্তারে এটা যথার্থ ক্ষয়িষ্ণু হবে। ইকুয়াল সাইন এখানে হবে না। তাহলে -2 -2 3 বিস্তারে যথার্থ ক্ষয়িষ্ণু। আর এখানে যদি ক্ষয়িষ্ণু হয় তাহলে এর বাইরের বিস্তারে এটা গ্রেটার দেন 0 হবে। ফলে এর বাইরে অর্থাৎ -ইনফিনিটি -2 -ইনফিনিটি -2 আর 3 ইনফিনিটি, এখানে ইনফিনিটি এইদিকে থাকবে ইনফিনিটি বিস্তারে যথার্থ বর্ধিষ্ণু। তাহলে এখানে এই অ্যান্সারটা আছে অপশন ডি তে। এটা হচ্ছে অপশন ডি অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি এখানে অ্যান্সার হয়ে যাবে। -2 3 বিস্তারে এটা যথার্থ ক্ষয়িষ্ণু আছে। এরপর 27 যেটা আছে xy² সমান 1 বক্রের উপরিস্থিত যে বিন্দু মূল বিন্দুর নিকটতম তার স্থানাঙ্ক। y² সমান 1 এই বক্রের উপরিস্থিত যে বিন্দু মূল বিন্দুর নিকটতম। তাহলে ধরি বিন্দুটি x, y। এবার x, y এবং মূল বিন্দু
এর দূরত্ব সমান মূলবিন্দু থেকে দূরত্বের সূত্র আমরা জানি যে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। এখানে ওয়াই স্কোয়ারের মান আমরা এখানে বসাবো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 1/x। তাহলে এখানে বসালে এক্স স্কোয়ার প্লাস এটা হচ্ছে 1/x। এখানে আমরা ধরি যে এই মানটা এখানে ক্ষুদ্রতম করতে হবে, তো আমরা ধরি যে fx ইকুয়ালস টু রুটের মধ্যে যেটা আছে সেটা fx। তাহলে f ড্যাশ x এটা হবে 2x মাইনাস 1/x স্কোয়ার। তো fx এর চরম বা অবমানের জন্য আমাদের এটা f ড্যাশ x সমান 0, f ড্যাশ x সমান 0 এটা ইমপ্লাই 2x মাইনাস 1/x স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাবো যে 2x ইকুয়ালস টু 1/x স্কোয়ার অর্থাৎ x কিউব এটা হবে 1/2। x কিউব হচ্ছে 1/2। তাহলে এখান থেকে আমরা পাবো x সমান 1/2 টু দি পাওয়ার 1/3। 2 এখানে উপরে করে নিলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। তো এখানে আর না করলেও কিন্তু এখানে অ্যান্সার চলে আসবে, কারণ x ইকুয়ালস টু মাইনাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। এখানে একটা অপশনেতেই আছে এখানে, সেটা হচ্ছে অ্যান্সার হবে অপশন সি। আর না করলেও কিন্তু এটা আমরা অ্যান্সার সি পেয়ে যাচ্ছি, কারণ সি অপশনে এটা আছে 2 টু দি পাওয়ার মাইনাস 1/3। আর এক্সটা যদি 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হয় তাহলে ওয়াইটা এখানে হয়ে যাবে 2 টু দি পাওয়ার 1/6, কারণ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1/x অর্থাৎ ওয়াই ইকুয়ালস টু 1/√x। ওয়াই ইকুয়ালস টু 1/√x, যেহেতু ওয়াই হচ্ছে 1/√x আর এক্স এখানে বেরোলো এটা সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/2। আর এক্স যেহেতু এখানে এটা আছে, তো এখানে বসালে এটা 2 টু দি পাওয়ার 1/6 হয়ে যাবে। সুতরাং এখানে অপশন সি অ্যান্সার হচ্ছে। এরপর করতে গেলে এটা কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। 29 এটা যেটা আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু bx অধিবৃত্তের bt1 স্কোয়ার কমা 2bt বিন্দুতে অঙ্কিত অভিলম্ব অধিবৃত্তটিকে পুনরায় bt2 স্কোয়ার কমা 2bt2 বিন্দুতে ছেদ করলে। তাহলে নিচে চারটা অপশন দেওয়া আছে, এই অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তো আমরা প্রথমে অভিলম্বের সমীকরণটা নির্ণয় করব। তার জন্য প্রথমে যে অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটাকে আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ 2y ইন্টু ডিওয়াই ডিএক্স, আর ডান দিকে 4bটা কনস্ট্যান্ট, x এর ডেরিভেটিভ 1। তাহলে এখান থেকে পাচ্ছি ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু একটা 2 ক্যান্সেল হবে, ফলে 2b/y। তাহলে ডিওয়াই ডিএক্স bt1 স্কোয়ার 2a t1 বিন্দুতে এটা হবে, তাহলে y এর জায়গায় 2bt1 বসবে। তো এখানে 2b এবং 2b ক্যান্সেল হবে, ফলে উপরে 1 থাকছে 1/t1। এবার তাহলে bt1 স্কোয়ার 2bt1 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তো অভিলম্বের সমীকরণ হয় y মাইনাস y1 ইকুয়ালস টু মাইনাস 1/dy dx ইন্টু x মাইনাস x1।
তো মাইনাস ডিওয়াই ডিএক্স এখানে বার করলে এটা হবে মাইনাস টি ওয়ান, সেই জন্য এখানে মাইনাস টি ওয়ান আছে। আর ওয়াই ওয়ান হচ্ছে টু বি টি ওয়ান, আর এক্স ওয়ান হচ্ছে বি টি ওয়ান স্কোয়ার। এবার এই অধিবৃত্তটা আবার বলা আছে বি টি টু স্কোয়ার কমা টু বি টি টু বিন্দুগামী। তাহলে এখানে এক্স এর জায়গায় বি টি টু স্কোয়ার এবং ওয়াই এর জায়গায় টু বি টি টু এখানে বসানো আছে। ওয়াই এর জায়গায় টু বি টি টু আর এক্স এর জায়গায় বি টি টু স্কোয়ার। তাহলে এখান থেকে টু বি কমন আসবে, আর ডান সাইডটা একটা বি কমন আসবে, ডান সাইডে বি কমন আসবে। ফলে এখানে টি টু স্কোয়ার মাইনাস টি ওয়ান স্কোয়ার থাকবে, সেটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এটা হবে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে টি টু মাইনাস টি ওয়ান এটা ক্যান্সেল হয়ে যাবে, তার ফলে বাম দিকে থাকছে টু বি আর ডান দিকে থাকছে মাইনাস বি টি ওয়ান টি টু প্লাস টি ওয়ান। এখানে টি টু স্কোয়ার টি টু মাইনাস টি ওয়ান এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এরপর এখানে উভয় পক্ষে বিটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে, ফলে থাকছে টু ইকুয়ালস টু মাইনাস, এখানে গুণ করে দেওয়া আছে টি ওয়ান টি টু মাইনাস টি ওয়ান স্কোয়ার। তাহলে এবার এগুলোকে বাম দিক আর এটাকে ডান দিক করা আছে, তাহলে আমরা পাচ্ছি টি ওয়ান স্কোয়ার প্লাস টি ওয়ান টি টু ইকুয়ালস টু মাইনাস টু। এবার টি ওয়ান কমন করলে এখানে পাবো টি ওয়ান প্লাস টি টু ইকুয়ালস টু মাইনাস টু। তাহলে টি ওয়ান প্লাস টি টু ইকুয়ালস টু, এখানে টি ওয়ানটা ভাগ হয়ে যাবে ডান দিকে, তাহলে টি টু স্কোয়ার টি টু ইকুয়ালস টু মাইনাস টি ওয়ান মাইনাস টু বাই টি ওয়ান। তাহলে এখানে অ্যান্সার পেয়ে যাচ্ছে অপশন ডি। অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন ডি। এরপর 30 যেটা আছে, নাম্বার 30তে দেওয়া আছে f(x) = 2/3x³ minus 3/2x² minus 2x plus 5 এর প্রান্তিক বিন্দুগুলো নির্ণয় করতে হবে। তো প্রান্তিক বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট, এটা হচ্ছে যে সমস্ত বিন্দুতে f(x) এর চরম বা অবমান পাওয়া যায়, সেই বিন্দুগুলোকে বলে ক্রিটিক্যাল পয়েন্ট। তো চরম বা অবমানের ক্ষেত্রে f'(x) টা 0 করতে হয়, তাহলে ক্রিটিক্যাল পয়েন্টগুলো পাওয়া যায়। মাইনাস টু, এখানে 3 ক্যান্সেল হবে আর এখানে 2 ক্যান্সেল হবে, তার ফলে এখানে পাওয়া যাচ্ছে 2x² মাইনাস 3x মাইনাস 2। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করলে 2x² মাইনাস এখানে 4x প্লাস x করব, তাহলে 2x কমন যাবে, x মাইনাস 2 আর এখানে 1 কমন আসবে, ইকুয়ালস টু এখানে পাচ্ছি x মাইনাস 2 2x প্লাস 1। তো f'(x) টা 0 করলে f'(x) ইকুয়ালস টু 0, এটা ইমপ্লাই x মাইনাস 2 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা পাবো x সমান 2 এবং মাইনাস 1/2। তো 2 আর মাইনাস 1/2 এখানে অ্যান্সার আছে, এখানে অ্যান্সার বি অপশনে এই অ্যান্সারটা আছে। এখানে আমার এর থেকে বেশি আর করার প্রয়োজন নেই, কারণ অ্যান্সার এসে গেছে। আর অন্যথায় এটা প্রান্তিক বিন্দু বের করতে হলে এই বিন্দুগুলোতে চরম বা অবমান পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এরপর 31 যেটা আছে, 31 এটা একটা প্রবাবিলিটির সমস্যা দেওয়া আছে। গণিতের একটি অঙ্ক 3 জন ছাত্রকে দেওয়া হলে তাদের পক্ষে সমাধান করতে পারার সম্ভাবনা।
তো প্রথম জনের সমাধান করতে পারার সম্ভাবনা আমরা পি এ ধরি। পি এটা হচ্ছে 1/2 পি বি ইকুয়ালস টু 1/3 আর পি সি ইকুয়ালস টু 1/4 দেওয়া আছে। এবার বলছে অঙ্কটি সমাধান করতে পারার সম্ভাবনা এগুলো দেওয়া থাকলে যদি তাদের অঙ্কটি সমাধান করতে পারার ঘটনাগুলি পরস্পর স্বাধীন হয় তবে অঙ্কটি সমাধানের সম্ভাবনা। তো অঙ্কটা সমাধান হয়ে যাবে যদি এক বা একাধিক জন এই সমস্যাটা সমাধান করতে পারে। তো প্রথমে আমরা বার করব সমাধান না হওয়ার সম্ভাবনা। প্রশ্নটি সমাধান না হওয়ার সম্ভাবনা। তো প্রশ্নটি সমাধান না হওয়ার সম্ভাবনা হলো এই তিনজনের মধ্যে কেউ যদি না করতে পারে, অর্থাৎ এইগুলোর কমপ্লিমেন্ট। প্রথম জন পারবে না এবং দ্বিতীয় জন পারবে না এবং তৃতীয় জনও পারবে না। তো এইগুলো যেহেতু পরস্পর স্বাধীন ঘটনা, তো স্বাধীন ঘটনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো গুণ হয়ে যায়। এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট, এখানে সি কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্টের সম্ভাবনা প্রথমটা হবে 1 - 1/2 1 - 1/3 1 - 1/4। এটা হচ্ছে সম্ভাবনা না হওয়ার সমাধান না হওয়ার সম্ভাবনা। এটা আমরা সরল করে আমরা পাচ্ছি এখানে 1/4। তাহলে সমাধান হওয়ার সম্ভাবনা সেটা হবে 1 - 1/4 অর্থাৎ 3/4। এখানে 3/4 এই অপশন আছে, অ্যান্সার হচ্ছে 32 যেটা দেওয়া আছে এখানে প্রবাবিলিটি এ ইকুয়ালস টু দেওয়া আছে 2/3, প্রবাবিলিটি বি ইকুয়ালস টু 1/2 এবং প্রবাবিলিটি এ ইউনিয়ন বি ইকুয়ালস টু 5/6। তাহলে এখানে বের করতে হবে প্রবাবিলিটি বি বাই এ। তো প্রবাবিলিটি বি বাই এ এটা সমান হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি এ। তাহলে এখানে আমাকে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এটাকে আগে নির্ণয় করতে হবে। তো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি হলো প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। এটা হচ্ছে 5/6 equals to 2/3 plus 1/2 minus probability A intersection B। তাহলে probability A intersection B এটা হবে 2/3 plus 1/2 minus 5/6। এখানে 6 এটা লসাগু হবে 4 3 5। তাহলে এখানে পাচ্ছি 2/6 অর্থাৎ 1/3। তাহলে প্রবাবিলিটি বি বাই এ এটা ইকুয়ালস টু এখানে ছিল প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি, এই ইন্টারসেকশন বি হচ্ছে 1/3 আর প্রবাবিলিটি এ এখানে দেওয়া আছে 2/3। তাহলে এটা পাচ্ছি 1/3 ইন্টু 3/2 ইকুয়ালস টু 1/3।
টু। 1/2 এখানে অ্যান্সার আছে অপশন এ। এটা হচ্ছে অ্যান্সার অপশন এ। এরপর 33 যেটা দেওয়া আছে 33, এখানে একটা সম্ভাবনা বিভাজন ছক দেওয়া আছে এক্স পি এক্স -2 -1 0 1 2 3 1 2 3 এবং এদের করেসপন্ডিং যে সম্ভাবনা সেগুলো দেওয়া আছে কে 0.2 2কে 0.3 3কে। তো সম্ভাবনা বিভাজনের ক্ষেত্রে আমরা জানি যে প্রবাবিলিটি এক্স সামেশন, অর্থাৎ এগুলো সব যোগ করলে সেটা হয় 1। তাহলে 0.1 প্লাস কে প্লাস 0.2 প্লাস 2কে প্লাস 0.3 প্লাস 3কে ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে পাচ্ছি 6কে প্লাস 0.6 ইকুয়ালস টু 1। তাহলে 6কে ইকুয়ালস টু আমরা পাবো 1 মাইনাস 0.6 অর্থাৎ 0.4। তাহলে কে ইকুয়ালস টু এখানে 0.4/6 equals to 4/60 equals to 1/15। এখানে আমার বের করতে হবে probability x greater equals to 2। তাহলে probability of x greater equals to 2, এটা সমান probability x equals to 2 plus probability x equals to 3। greater equals to 2 হচ্ছে এখানে 2 বা 3। probability x equal to 2 এখানে আছে 0.3 আর 3তে আছে 3কে equals to 0.3 plus 3 into 1/15। এখানে 5 ক্যান্সেল হবে এটা, তাহলে 0.3 আর 1/5 হচ্ছে 0.2। তাহলে এখানে পাচ্ছি 0.5 equals to 0.5। আর এই 0.5 এখানে অ্যান্সার আছে অপশন বি। তাহলে বি হবে এখানে অ্যান্সার। এরপর নাম্বার 34 যেটা দেওয়া আছে, কোনো পরীক্ষায় পরীক্ষার্থীদের মধ্যে 25%, 30% এবং 45% পরীক্ষার্থী যথাক্রমে পরিসংখ্যানবিদ্যায়, গণিতে এবং পরিসংখ্যানবিদ্যা ও গণিতের মধ্যে কমপক্ষে একটি বিষয়ে ফেল করে। উদ্দেশ্যহীনভাবে একজন পরীক্ষার্থী নির্বাচিত করা হলো। যদি জানা থাকে যে সে গণিতে ফেল করেছে, তাহলে তার পরিসংখ্যান বিদ্যায় পাস করার সম্ভাবনা কত? তো এটা আমরা করব। এখানে আমরা ধরে নেব যে এটা হচ্ছে নাম্বার 34। মনে করি যে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত একজন পরীক্ষার্থীর পরিসংখ্যান বিদ্যায় এবং গণিতে
ফেল করার ঘটনা যথাক্রমে এ ও বি। এ এবং বি। তাহলে এখানে দেওয়া আছে যে প্রবাবিলিটি এ অর্থাৎ পরিসংখ্যান বিদ্যায় ফেল করার সম্ভাবনা। প্রবাবিলিটি এ দেওয়া আছে 25/100। প্রবাবিলিটি বি হচ্ছে গণিতে ফেল করার সম্ভাবনা, সেটা দেওয়া আছে 30/100। আর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে এখানে। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি অর্থাৎ পরিসংখ্যান বা গণিতে ফেল করার সম্ভাবনা, যে কোনো একটা বিষয় বা উভয় বিষয়ে ফেল করার সম্ভাবনা, সেটা দেওয়া আছে 45/100। এটা দেওয়া আছে 45/100। তো এখান থেকে আমরা প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বিটা বার করব। প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি equals to probability A plus probability B minus probability A intersection B. The probability A union B হচ্ছে 45/100 equals to 25/100 plus 30/100 minus probability A intersection B. তাহলে probability A intersection B এটা ইকুয়ালস টু হবে এটা 55/100 মাইনাস 45/100, অর্থাৎ এটা হচ্ছে 10/100, 10/100 অর্থাৎ 1/10। তো এখানে আমার বার করতে হবে, এখানে বলা আছে উদ্দেশ্যহীনভাবে নির্বাচিত পরীক্ষার্থী সে জানা আছে যে গণিতে ফেল করেছে। তাহলে পরিসংখ্যান বিদ্যায় পাসের সম্ভাবনা, তা পরিসংখ্যান বিদ্যায় পাসের সম্ভাবনা হচ্ছে এ কমপ্লিমেন্ট। ফেল করাটা ধরা ছিল এ, তাহলে পাসের ঘটনা হচ্ছে এ কমপ্লিমেন্ট যখন জানা আছে যে সে গণিতে ফেল করেছে, অর্থাৎ বি ঘটনা ঘটছে অর্থাৎ গণিতে ফেল করছে, সেই সাপেক্ষে পরিসংখ্যান বিদ্যায় পাসের সম্ভাবনা। যেহেতু পরিসংখ্যান বিদ্যায় ফেলের ঘটনা ধরা ছিল এ, তাহলে পাসের ঘটনা হবে এ কমপ্লিমেন্ট। তাহলে এটা সমান আমরা আবার জানি শর্তযুক্ত সম্ভাবনার ক্ষেত্রে এটা ইন্টারসেকশন বাই প্রবাবিলিটি অফ বি। প্রবাবিলিটি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি, এটা সূত্র আছে, এটা প্রবাবিলিটি বি অর্থাৎ যার মাথায় কমপ্লিমেন্ট নেই সেটা মাইনাস এ এবং বি এর ইন্টারসেকশন বাই প্রবাবিলিটি অফ বি। তো প্রবাবিলিটি বি আমার জানা ছিল 30/100, এটা ছিল 30/100 30/100 মাইনাস ইন্টারসেকশনটা এখানে জানা আছে 10/100ই লিখবো এখানে, তাহলে সরল করা সুবিধা হবে। আর প্রবাবিলিটি বি ছিল 30/100, এগুলো সবই 100 লিখলে সহজে ক্যালকুলেশনটা হবে। তাহলে 100 লসাগু হবে, এটা ক্যান্সেল হয়ে যাবে, উপরে আসবে 30 মাইনাস 10 আর নিচে আসবে 30, অর্থাৎ 20/30 ইকুয়ালস টু 2/3। তাহলে এখানে অ্যান্সার হবে 2/3 অর্থাৎ অপশন বি। অপশন বি এখানে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হচ্ছে অপশন বি। এরপর যেটা দেওয়া আছে 35
এখানে একটা সম্বন্ধের প্রবলেম দেওয়া আছে, স্বাভাবিক সংখ্যা n এর উপর আর একটা সংজ্ঞাত সম্বন্ধ এমন ভাবে আছে যে n রিলেটেড টু m, এটা বোথ ইমপ্লাই আছে যে n আর m, যেখানে n আর m এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার উপরে আছে। যেখানে বক্তব্য এ যেটা বলছে যে আর সমতুল্যতা সম্বন্ধ নয়। তাহলে এটাকে আমরা চেক করব যে সমতুল্যতা কিনা। এটা অ্যাকচুয়ালি সমতুল্যতা হবে না। ধরি a belongs to n। এবার যেহেতু a হলো এর উৎপাদক, অতএব a, a এটা কিন্তু আর এ থাকবে, অতএব আর সসম। এবার ধরি যে a, b belongs to r, অতএব a হলো b এর উৎপাদক। তাই a b এর উৎপাদক হলে অতএব b কিন্তু এর উৎপাদক নাও হতে পারে। যেমন এখানে আমরা একটা উদাহরণ করব, যেমন 3 হলো 15 এর উৎপাদক, কিন্তু 15 3 এর উৎপাদক নয়। তাহলে a, b belongs to r, হলে b, a not belongs to r হতে পারে। অতএব r এখানে, অতএব r প্রতিসম নয়, প্রতিসম নয়, প্রতিসম নয়। তাহলে আর সমতুল্যতাও হবে না, প্রতিসম না হলে সমতুল্যতা সম্বন্ধ নয়। তাহলে বক্তব্য এ এখানে সত্য, বক্তব্য এ এটা হচ্ছে সত্য। আর কারণ আর হিসাবে যেটা বলছে, কারণ আর এ কিন্তু এটাই বলা আছে, কারণ আর বলছে আর প্রতিসম নয়, আর প্রতিসম নয়। অতএব তাহলে কারণ আর এখানে সত্য, কারণ আর সত্য। তাহলে এ এবং আর উভয়ই সত্য হচ্ছে, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে অ্যান্সার 36 যেটা আছে বক্তব্য এ তে দেওয়া আছে, বক্তব্য এ তে দেওয়া আছে অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু নির্ণায়ক
এ হোল টু দি পাওয়ার n মাইনাস 1 কিউব, যেখানে n হচ্ছে ক্রম, nটা হচ্ছে ম্যাট্রিক্সটার ক্রম। তো এই বক্তব্য হচ্ছে সত্য, এটা সত্য। আর কারণ আর হিসাবে যেটা বলছে অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু নির্ণায়ক এ টু দি পাওয়ার n, কিন্তু এটা সত্য নয়, কারণ অ্যাডজয়েন্ট এ এটা হয় নির্ণায়ক এ টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে বক্তব্য এ সত্য কিন্তু কারণ আর সত্য নয়, অর্থাৎ এখানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এখানে অ্যান্সার হবে অপশন সি। এরপর এখানে 37 থেকে একেবারে 40 পর্যন্ত এটা একটা অনুচ্ছেদ দেওয়া আছে। তো সেই অনুচ্ছেদটা কি আছে একটু আমি দেখাই। এটা দেওয়া আছে, একটি অফিসে 3 জন কর্মচারী এবিসি নির্দিষ্ট ফর্মের আগত প্রতিলিপি প্রক্রিয়াকরণ করে। এ 50% ফর্ম, বি 20% ফর্ম, সি বাকি 30% ফর্ম প্রক্রিয়া করে। এ ত্রুটির হার 0.06, বি এর হচ্ছে 0.04 এবং সি এর ত্রুটির হার হচ্ছে 0.03। বি এর ফর্মটি প্রক্রিয়া করা এবং একটি ত্রুটি সংঘটিত হওয়ার মোট সম্ভাবনা। আর 38 বলছে ফর্ম প্রক্রিয়াকরণে একটি ত্রুটি সংঘটিত হওয়ার মোট সম্ভাবনা। তো প্রথমে আমরা এই দুটোকেই দেখব। এখানে 37 যেটা আছে, এখানে আমরা ধরি যে এর দ্বারা ফর্ম পূরণ করার সম্ভাবনা, তাকে আমরা এই ধরেছি সুবিধার জন্য। প্রবাবিলিটি এ 50 এটা, প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি সি 30/100 এভাবে দেওয়া আছে। আর এক্সটা ধরছি ত্রুটি হওয়ার ঘটনা। তাহলে এখানে এ দ্বারা ত্রুটি হওয়ার সম্ভাবনা সেটা দেওয়া আছে 0.06, বি দ্বারা ত্রুটি হওয়ার সম্ভাবনা 0.04 এবং সি দ্বারা ত্রুটি হওয়ার সম্ভাবনা 0.03। তো এখানে আমাকে বের করতে বলছে 37 যেটা বি ফর্মটি প্রক্রিয়া করে এবং একটি ত্রুটি সংঘটিত হওয়ার সম্ভাবনা, অর্থাৎ বি ইন্টারসেকশন এক্স, বি ফর্মটি প্রক্রিয়াকরণ করে এবং ত্রুটি হওয়ার সম্ভাবনা। এটা শর্তযুক্ত সম্ভাবনা কাজে লাগালে এটা সমান হবে পি বি ইন্টু পি এক্স বাই বি, কারণ পি এক্স বাই বি এটা সমান আমরা জানি প্রবাবিলিটি এক্স ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ এক্স। সরি, প্রবাবিলিটি অফ বি, এটা বি হবে। তাহলে বিটা এদিকে গুণ হলে প্রবাবিলিটি এক্স ইন্টারসেকশন বি পাওয়া যাবে। তো প্রবাবিলিটি বি এখানে দেওয়া আছে 20/100 আর এক্স বাই বি দেওয়া আছে 0.4। তাহলে এটা হচ্ছে 0.2 ইন্টু 0.04 অর্থাৎ 0.008। এই অপশন আছে অপশন সিতে। এবার বলছে 38 ফর্ম প্রক্রিয়াকরণে একটি ত্রুটি সংঘটিত হওয়ার মোট সম্ভাবনা। তো সেটা হচ্ছে প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু, এটা প্রবাবিলিটি এ, এটা হচ্ছে বেজ উপপাদ্যের সূত্র, এটা একটা অংশ বেজ উপপাদ্যের। প্রবাবিলিটি এ ইন্টু এক্স বাই এ প্লাস প্রবাবিলিটি বি ইন্টু এক্স বাই বি প্লাস প্রবাবিলিটি সি ইন্টু এক্স বাই সি। তো এই মানগুলো এবার বসাবো 50/100 আর এটা দেওয়া আছে 0.06, এটা 20/100 0.04 আর এটা দেওয়া আছে 30/100 0.03। তো এইগুলো সব সরল করে লেখানো হচ্ছে 0.03, এটা 0.008 0.009। তাহলে টোটাল এখানে পাচ্ছি এগুলো যোগ করলে 0.047। আর এই অপশন আছে অপশন বিতে, এই অ্যান্সারটা আছে অপশন
বিতে। তো এরপরে আমরা দেখব যে 39 যেটা দেওয়া আছে, 39 যেটা বলা আছে, এটা একটু বড় অনুচ্ছেদ দেওয়া আছে একটা। তো সেখানে বলছে কোম্পানির ম্যানেজার একটি গুণগত পরীক্ষা করতে চায়। পরিদর্শনের সময় তিনি প্রক্রিয়ারত ফর্মের দিনের আউটপুট থেকে যথেচ্ছভাবে একটি ফর্ম নির্বাচন করেন। যদি যথেচ্ছভাবে ফর্মটি ত্রুটি থাকে, তাহলে এ দ্বারা ফর্মটি প্রক্রিয়া না করার সম্ভাবনা। তাহলে এখানে আমাকে বের করতে হবে যে ফর্মটি এখানে ত্রুটি থাকে সেটা এ দ্বারা। তাহলে এটা বার করতে হবে প্রবাবিলিটি এ বাই এক্স, ত্রুটি আছে সেই সাপেক্ষে এর পক্ষে করার সম্ভাবনা। তো এটা সমান আমরা আবার লিখতে পারি প্রবাবিলিটি এ ইন্টু এক্স বাই এ বাই প্রবাবিলিটি এক্স। তো এখানে এবার মানটা বসালে প্রবাবিলিটি এ আগে দেওয়া ছিল 50/100, আর এটা হচ্ছে 0.06, আর প্রবাবিলিটি এক্সটা এক্ষুনি এখানে বের করা ছিল 0.047। তো এই মানগুলো এখানে আমরা বসাবো, বসিয়ে এখানে সরল করলে এটা হচ্ছে 0.03, এখানে আর একটা 0 করে দিই, ফলে পয়েন্টগুলো তুলে নিলে এটা হচ্ছে 30/47। এটা হচ্ছে এর দ্বারা ত্রুটি হওয়ার সম্ভাবনা। তাহলে এর দ্বারা ত্রুটি না হওয়ার সম্ভাবনা সেটা হচ্ছে 1 মাইনাস 30/47, অর্থাৎ 17/47। তাহলে এখানে এই অপশন আছে, এই অপশনটা আছে অ্যান্সার এ অপশনে, এতে আছে এই অ্যান্সার 17/47। এরপর 40 যেটা দেওয়া আছে, যদি ফর্ম প্রক্রিয়াকরণে একটি ত্রুটি সংঘটিত হওয়ার ঘটনা ই, অর্থাৎ আগে যেটা আমরা এক্স বলছিলাম, আগে যেটা এক্স ধরা ছিল সেটা এখানে হচ্ছে ই, তাহলে ই সমান হচ্ছে এক্স। এবং মনে করি E1, E2, E3 যথাক্রমে ABC দ্বারা ফর্ম প্রক্রিয়াকরণের ঘটনা হয়, তাহলে সামেশন I ইকুয়াল টু 1 to 3 প্রবাবিলিটি EI বাই E এর মান। তো এখানে E1 হচ্ছে আগের যেটা এ, আর E2 হচ্ছে বি, E3 হচ্ছে সি। তাহলে আমাকে এই সামেশনটা এখানে বের করতে হবে। তো এই সামেশনটা ভাঙলে এখানে I ইকুয়ালস টু 1 to 3 ছিল, তাহলে এখানে তিনটে আসবে পদ, E1 বাই ই, E2 বাই ই, আর E3 বাই ই। তো এখানে E1 হচ্ছে এ, E2 হচ্ছে বি, আর E3 হচ্ছে সি। তো এইগুলো আবার আমরা এ বাই এক্স কে লিখতে পারি প্রবাবিলিটি এ, প্রবাবিলিটি এক্স বাই এ বাই এক্স। একইভাবে এগুলো লেখা আছে প্রবাবিলিটি বি, প্রবাবিলিটি এক্স বাই বি, প্রবাবিলিটি বাই প্রবাবিলিটি এক্স। এখানে প্রবাবিলিটি সি, প্রবাবিলিটি এক্স বাই সি, প্রবাবিলিটি এক্স বাই। তো এখানে প্রবাবিলিটি এক্সটা লসাগু হবে, আর এইগুলো উপরে সব যোগ হবে। এবার এখানে এইভাবে মানগুলো দেওয়া ছিল, 0.5, এখানে 50/100 ছিল, ওটা হচ্ছে 0.5, আর 0.06 এটার মান দেওয়া আছে। তারপরে ছিল যেটা 20/100, এটা 0.2 করা আছে, 0.04। তারপরেরটা ছিল 30/100 ছিল, এটা ছিল 0.3 ইন্টু 0.03। তাহলে এইগুলো এবার গুণগুলো করলে এখানে 0.03, এটা 0.008, 0.009, আর প্রবাবিলিটি এক্স আগে করা আছে, এটা 0.047। তো এইগুলো আবার যোগ করলে এখানে 0.047ই হবে, আর নিচে তো 0.047 হচ্ছে, ফলে এটা ভাগ হয়ে যাবে 1, আর এখানে এই 1 অপশন আছে অপশন ডিতে। তাহলে অপশন ডি হলো এখানে অ্যান্সার।